আচ্ছা, এখন এই পার্টে যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 9। তো এতক্ষণ পর্যন্ত আমরা যে প্রবলেমগুলো দেখলাম সেখানে আমাদের লোডগুলো দেয়া ছিল বিভিন্ন সাপোর্টের যে বিমের মধ্যে লোডগুলো দেয়া ছিল, আমরা বিমের যে সাপোর্ট রিঅ্যাকশন সেগুলো বের করছিলাম। তো এই প্রবলেমটা একটু ডিফারেন্ট। এখানে আমাদের একটা সাপোর্ট রিঅ্যাকশন দেয়া আছে এবং অপর সাপোর্ট রিঅ্যাকশন আমাদের বের করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের লোডের পরিমাণও দেয়া নেই। হ্যাঁ, লোডের পরিমাণ বলে দেয়া আছে ডাব্লিউ ইন জেনারেল, ইউডিএল যেটা আছে সেটাকে ডাব্লিউ বলে দেয়া আছে, এই ডাব্লিউর মান আমাদের বের করতে হবে। আমি প্রবলেমটা একটু পড়ি। প্রবলেমটাতে বলা আছে যে রিঅ্যাকশন অ্যাট সাপোর্ট এ অফ এবি বিম ইজ 6 কিলোনিউটন আপওয়ার্ড। অর্থাৎ এবি যে বিমটা আছে সেই এবি বিমের এ সাপোর্টের রিঅ্যাকশন হচ্ছে 6 কিলোনিউটন আপওয়ার্ড। অর্থাৎ এ সাপোর্টে যে রিঅ্যাকশনটা হবে সেটা উপরের দিকে আছে, যার মান হচ্ছে 6 কিলোনিউটন। এরপরে যেটা বলা আছে যে ফাইন্ড আউট ভ্যালু অফ ইউডিএল ডাব্লিউ অ্যান্ড অলসো ডিটারমাইন রিঅ্যাকশন অ্যাট সাপোর্ট বি। অর্থাৎ যে ইউডিএলটা দেয়া আছে এই বিমের মধ্যে, ইউডিএল ডাব্লিউ, এই ডাব্লিউর মান আমাদেরকে বের করতে হবে, এবং এ বি যেই বিম আছে সেই বিমের বি সাপোর্টের যে রিঅ্যাকশন হবে সেটাও আমাদেরকে বের করতে হবে। এবং বিমের যে লেন্থ সেটা বলা আছে 3 মিটার, এবং বিমের ঠিক মাঝখানে একটা কনসেন্ট্রেটেড লোড আছে 6 কিলোনিউটন অ্যাপার্ট ফ্রম দ্য ইউডিএল এর বাইরে একটা বাড়তি লোড দেওয়া আছে 6 কিলোনিউটন। তো এখানে আমাদের দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে এ বি বিমের যে বি সাপোর্টের যে রিঅ্যাকশন সেটা বের করতে হবে, এবং যে ইউডিএল আছে ইউডিএল এর পরিমাণ বের করতে হবে। তো যেই কারণে আমি বলছিলাম যে এই ভিডিওর শুরুতে যে আমরা প্রিভিয়াস যে প্রবলেমগুলো করেছিলাম সেখানে লোডের মান দেয়া থাকে, আমাদের সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হয়। ঠিক এখানে তা উল্টো জিনিসটা ঘটেছে, এখানে সাপোর্ট রিঅ্যাকশন দেয়া আছে, আমাদের লোডের পরিমাণ বের করতে হবে। তো যাই হোক, অ্যাজ এ হোল প্রবলেমটা খুবই সহজ। আমরা দেখব আমরা যে আগের যে প্রসেসে করেছিলাম সে একই প্রসেসে করলেই আমাদের প্রবলেমটা সলভ করা খুব সহজ হবে। আমরা প্রথমে সিম্পলিফাই করে নিই লোডগুলো যদি সিম্পলিফাই করে, এখানে আমাদের এ সাপোর্টের যে রিঅ্যাকশন হবে সেটা বলে দেওয়া আছে 6 কিলোনিউটন আপওয়ার্ড। আমরা এখানে এটাকে দেখালাম, এ সাপোর্টের যে রিঅ্যাকশনটা সেটা 6 কিলোনিউটন আপওয়ার্ড আছে। অ্যাট দ্য সেম টাইম বি সাপোর্টের যে সাপোর্ট রিঅ্যাকশন হবে সেখানে যেহেতু এটা হিঞ্জ সাপোর্ট, এটা দুইটা রিঅ্যাকশন থাকবে, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল। হরিজন্টালটাকে আমরা বলতে পারি HV এবং ভার্টিক্যালটাকে আমরা বলতে পারি VB। হরিজন্টালটা আমরা এখানে রাইটওয়ার্ড ডিরেকশন দেখাচ্ছি, ভার্টিক্যালটাকে আমরা দেখাচ্ছি আপওয়ার্ড ডিরেকশন। আচ্ছা, একটা কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে 6 কিলোনিউটন ডাউনওয়ার্ড একেবারে বিমের মাঝামাঝি জায়গা দিয়ে, সেটা দেখালাম। আচ্ছা, তারপরে ইউডিএল যেটা দেওয়া আছে তার মান বলে দেওয়া আছে ডাব্লিউর পরিমাণ আমাদের বের করতে হবে। তাহলে ডাব্লিউ যদি ইউডিএল হয় তাহলে টোটাল বিমের লেন্থ হচ্ছে আমাদের 3 মিটার। তাহলে টোটাল ইউডিএল এর কারণে টোটাল লোড হবে ডাব্লিউ ইন্টু 3, দ্যাট ইজ 3W, এবং এই 3W কাজ করবে ঠিক একেবারে বিমের মাঝামাঝি জায়গা দিয়ে। তাহলে আমরা সেটাকে ঠিক একইভাবে দেখালাম যে ইউডিএল এর কারণে যেটা টোটাল লোড হচ্ছে সেটা হচ্ছে আমাদের 3W, এবং এটা বিমের ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে কাজ করছে। তাহলে এটা আমাদের বিমের যে সিম্পলিফিকেশন, এই সিম্পলিফিকেশনটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা করতে হবে, সামেশন অফ এফএক্স করতে হবে, সামেশন অফ এফওয়াই করতে হবে, এবং সামেশন অফ মোমেন্ট নিতে হবে আননোনকে বের করার জন্য। প্রথমে আমরা যদি সামেশন অফ এফএক্স বের করি, যেহেতু এখানে একটাই হরিজন্টাল ফোর্স আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে HB ছাড়া এখানে আর অন্য কোনো হরিজন্টাল ফোর্স নাই। HB ছাড়া যেহেতু অন্য কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে আমরা লিখতে পারি HB ইকুয়ালস টু 0। হ্যাঁ, কারণ অন্য কোনো হরিজন্টাল ফোর্স নাই, তাহলে HBর মান 0ই আসবে এখানে। আচ্ছা, তারপরে আমরা যেটা করতে পারি, আমরা সামেশন অফ এফওয়াই করতে পারি অথবা মোমেন্ট নিতে পারি। সামেশন অফ এফওয়াই করলে যেটা আসবে যে দুইটা আননোন ফোর্স চলে আসবে আমাদের, এখানে VB আসবে এবং 3W চলে আসবে, দুইটা আননোন। তো সেজন্য আমরা যদি মোমেন্ট নেই, যে কোনো একটা পয়েন্টে যদি মোমেন্ট নেই, A অথবা B যে কোনো একটা পয়েন্টে যদি মোমেন্ট নেই, দুইটা আননোনের জায়গায় একটা নোন চলে আসবে, সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। তাই আমরা এখানে সামেশন অফ এফওয়াই আগে না নিয়ে আগে সামেশন অফ মোমেন্ট নিচ্ছি।
এবং মোমেন্ট নেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় মোমেন্টটা নিলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা যদি এখানে এই পয়েন্টে মোমেন্ট নিই, এই পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের দুইটা আননোন থাকবে, একটা হচ্ছে ভিভি এবং একটা হচ্ছে ডাব্লিউ। হ্যাঁ, তো আমাদের খুব একটা বেনিফিট আমরা পাচ্ছি না, দুইটা আননোনই থেকে যাচ্ছে। কিন্তু আমরা যদি বি পয়েন্টে মোমেন্ট নেই, বি পয়েন্টে মোমেন্ট নিলে আমাদের কিন্তু ভিভি যে আননোনটা আছে সেটা কিন্তু আমাদের 0 হয়ে যাবে এবং যে ডাব্লিউ যে আননোনটা থাকবে সেটার মান আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো এই জন্য আমরা এখানে বিতে মোমেন্ট নিচ্ছি, সামেশন অফ মোমেন্ট অ্যাট বি ক্লকওয়াইজ আমরা ধরে নিচ্ছি পজিটিভ। তাহলে বি পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই, প্রথমে আমাদের মোমেন্ট দিবে যে 6 কিলো নিউটন আছে সেটা। তাহলে 6 ইন্টু আমাদের হবে 3, কারণ এখানে বি পয়েন্ট থেকে 6 কিলো নিউটন লোডের দূরত্ব আছে 3, তাহলে 6 ইন্টু 3 হবে। এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, এই জন্য পজিটিভ হবে। আচ্ছা, এরপরে মোমেন্ট দিবে আমাদের 6 কিলো নিউটন ডাউনওয়ার্ড যেই ফোর্সটা কাজ করছে সেটা মোমেন্ট দিবে, সেটা হবে 6 কিলো নিউটন ইন্টু 1.5। এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, এই জন্য এটা নেগেটিভ হচ্ছে। আচ্ছা, এরপরে মোমেন্ট দিবে আমাদের 3W, তাহলে 3W ইন্টু 1.5। এটাও আমাদের যেহেতু ডাউনওয়ার্ড কাজ করছে এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে, তাহলে এটা আমরা লিখব 3W ইন্টু 1.5। হ্যাঁ, সমান আমরা লিখতে পারি 0। তাহলে এখান থেকে যদি আমরা হিসেব করি, এখান থেকে ডাব্লিউর মানটা বের হয়ে আসবে। ডাব্লিউ সমান আমরা বলতে পারি 2 কিলো নিউটন পার মিটার। এখান থেকে আমরা ডাব্লিউর মান পেয়ে যাচ্ছি। তো ডাব্লিউর মান পেয়ে গেলে তাহলে যে ইউডিএল যেটার মান আমাদের বের করতে বলা হয়েছিল, তাহলে ইউডিএল এর মানটা আসলে বের হয়ে আসলো। ইউডিএল এর মান বের হয়ে আসলে এখানে আসলে তখন প্রবলেমটা খুব ইজি হয়ে যায়। সামেশন অফ এফ ওয়াই যদি আমরা করি, সামেশন অফ এফ ওয়াই করলে ভার্টিক্যাল যেসব ফোর্সগুলো আছে তার যোগফল নিতে হবে। এখানে ভার্টিক্যাল ফোর্স প্রথমেই আছে, রিয়াকশান এতে একটা আছে, সেটা হচ্ছে 6 কিলো নিউটন আপওয়ার্ড, তাহলে সেটা পজিটিভ হবে। এরপরে বিমের ঠিক মাঝামাঝি জায়গায় আছে 6 কিলো নিউটন ডাউনওয়ার্ড, তাহলে সেটা নেগেটিভ হবে -6। এরপরে আসে ইউডিএল এর কারণে টোটাল যে ইউডিএল এর লোড 3W সেটা নিচের দিকে কাজ করতেছে, সেটা হবে -3W। এরপরে ভিভি উপরের দিকে কাজ করতেছে, সেটা হবে +VV = 0। এখান থেকে ডাব্লিউর মান যদি আমরা বসাই 2, হ্যাঁ, এবং যদি টোটাল ইকুয়েশন যেটা আছে সেটা যদি ক্যালকুলেট করি, তাহলে এখান থেকে ভিভির মান আমাদের বের হয়ে আসে। আর ভিভি সমান আমরা পাই 6 কিলো নিউটন আপওয়ার্ড, অর্থাৎ ভিভি যেটা আমরা ধরে নিয়েছিলাম উপরের দিকে কাজ করবে, আমাদের সেটা ধরা ঠিক আছে। এই জন্য ভিভির মানটা এখানে পজিটিভ আসলো। তো এইভাবে আমরা যেটা করতে পারি যে লোডের মান যদি দেয়া না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি সাপোর্টের রিয়াকশান যেগুলো হবে, রিয়াকশানের মান যদি দেয়া থাকে, তাহলে আমাদের লোডের মান আননোন থাকলে আমরা লোডের মানও বের করে ফেলতে পারি। তো এই কারণে এখানে প্রবলেমটা একটু ব্যতিক্রম ছিল। আচ্ছা, এরপরে আমরা প্রবলেম নাম্বার 10টা একটু দেখব। প্রবলেম নাম্বার 10টা হচ্ছে পুলির প্রবলেম। এটা একটু ডিফারেন্ট টাইপ প্রবলেম। পুলির প্রবলেমে যেটা আমাদের বলা আছে প্রবলেমটা যে এ বিম ইজ হ্যাঙ্গিং উইথ 2 কেবল পুলি সিস্টেম, সেলফ ওয়েট অফ বিম ইজ 4 kilonewton and UDL over the beam is 2 kilonewton per meter. Find out weight of P and Q for which the system is in equilibrium and the beam remains horizontal. এটা একটা কোশ্চেন বলে দেয়া আছে যে একটা বিম আছে, বিমটা হ্যাঙ্গিং অবস্থায় আছে পুলির মাধ্যমে, দুইটা পুলি সিস্টেমের মাধ্যমে। পুলি সিস্টেমের এক প্রান্তে পি লোড আছে এবং অপর প্রান্তে কিউ লোড আছে, এবং পি এবং কিউ লোডের মাধ্যমে এই যে বিমটা আছে সেটাকে হরিজন্টাল পজিশনে ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় রাখা হয়েছে এই দুইটা লোডের মাধ্যমে ব্যালেন্স করে। তাহলে এই যে দুইটা লোডের মাধ্যমে এই যে বিমটাকে ঝুলন্ত অবস্থায় ব্যালেন্স করে রাখা হয়েছে, সেই লোডগুলো কি কি আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের পি এবং কিউর মান বের করতে হবে। টোটাল বিমের যেই লেন্থ সেটা বলা আছে 4 মিটার এবং বিমের সেলফ ওয়েট বলা আছে 4 কিলোনিউটন, এবং বিমের উপর একটা ইউডিএল আছে, সেই ইউডিএল এর মান বলা আছে 2 কিলোনিউটন পার মিটার। তো এই সিচুয়েশনের জন্য আমাদেরকে পি এবং কিউর লোডের পরিমাণ বের করতে হবে। আচ্ছা, পুলির প্রবলেম বের করার আগে আমি একটা ধারণা একটু আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে পুলির ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে পুলি দিয়ে তার যেখান দিয়ে ঘুরে এলো, পুলির তারের এক প্রান্তে যে লোড হবে তারের ঠিক অপর প্রান্তে সমান লোড কাজ করবে।
তো এই যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা যদি আমরা খেয়াল রাখি তাহলে খুব সহজেই পুলির প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো। আমরা দেখি প্রথমেই সলিউশনটা করার আগে এখানে পুলির তারের যেই রিয়াকশানগুলো সেগুলো একটু দেখানো হয়েছে। এখানে আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখানে পি লোড যেখানে কাজ করতেছে সেখানে 3টা পুলি আছে। এই 3টা পুলিকে এখানে দেখানো হয়েছে। আমি এখানে আপনাদেরকে মাউস দিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে পি লোডের ক্ষেত্রে যেই 3টা পুলি আছে সেই 3টা পুলিকে এখানে দেখানো হয়েছে। মাউস পয়েন্টারটার দিকে যদি আপনারা একটু খেয়াল করেন, এই 3টা পুলিকে এখানে বিশ্লেষণ করে দেখানো হয়েছে। প্রথমেই আউটার সাইডের যে পুলিটা আছে সেটা হচ্ছে এটা, যেখানে পি লোড ঝুলন্ত অবস্থায় আছে। তাহলে পি লোড যদি ঝুলন্ত অবস্থায় থাকে, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ওয়েট অফ পিকে আমরা বলতে পারি ডাব্লিউপি। তাহলে এই বাইরের দিকে যদি ডাব্লিউপি কাজ করে তাহলে ভিতরের দিকে যে তারটা আছে সেখানেও ডাব্লিউপি সমপরিমাণ লোড কাজ করবে, যেটা আমি একটু আগে প্রিন্সিপালটা বললাম সেই প্রিন্সিপালের কারণে। তাহলে দুই দিকে যে লোড আছে সেই দুই লোডটা মিলে হবে 2WP। তাহলে এই 2WPকে ব্যালেন্সে রাখার জন্য ঠিক অপোজিট ডিরেকশানে, পুলির অপোজিট ডিরেকশানেও সমান পরিমাণ রিয়াকশান কাজ করবে, যার মান হচ্ছে 2WP। আচ্ছা, তারপরে ভিতরের দিকের যে ডাব্লিউপি আছে এই ডাব্লিউপি এবং মাঝখানের যে পুলি আছে, মাঝখানের যে বড় পুলিটা সেটা একই তার দিয়ে কানেক্টেড। তাহলে এখানে তারের এক প্রান্তে যদি ডাব্লিউপি কাজ করে তারের অপর প্রান্তেও ডাব্লিউপি সমপরিমাণ লোড কাজ করবে। তাহলে আমরা এই যে বড় পুলিটা আছে, বড় পুলি যেখানে 3টা কেবল কানেক্টেড, সেখানে একটা প্রথম যেই আরেকটা পুলির সাথে যেই কেবলটা কানেক্টেড সেখানে লোড পেয়ে গেলাম ডাব্লিউপি। তাহলে এই ডাব্লিউপি হওয়ার কারণে অপর যেই দুইটা কেবল আছে সেই দুইটা কেবলেও সমান পরিমাণ লোড কাজ করবে। তাহলে আমরা সমান পরিমাণ লোড যদি কাজ করে অপর দুইটা কেবলের লোড আমরা বলতে পারি ডাব্লিউপি সমান হবে। তাহলে এই বড় যে কেবলটা আছে যেটার মাধ্যমে ভীমটা ঝুলে আছে এই প্রান্তে, বাম প্রান্তে, এখানে আমরা 3টা লোড এক ডিরেকশানে আছে যার মান হচ্ছে 3WP। তাহলে এই 3WPকে ব্যালেন্স করার জন্য অপোজিট সাইডেও সমান এবং বিপরীতমুখী একটা লোড কাজ করবে যার মান হচ্ছে 3WP। তাহলে এই প্রান্তের পুলির যে লোডটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম।